হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। বর্ষাকালে যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার খাও তাহলে তোমরা লঙ্কার বড়া, পকোড়া, খাস্তা কচুরি, এমনকি সিঙ্গারা খাওয়াও তোমরা ছেড়ে দেবে। আর এই লোভনীয় মুচমুচে স্পাইসি বানানা স্ন্যাক্সটি তৈরি করার জন্য কেবলমাত্র 15 থেকে 20 টাকা খরচা করতে হবে। এটা তুমি দেখলেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি, কতটা স্পাইসি। এর টেস্ট এতটা সুন্দর যে তোমাকে বলেও আমি বোঝাতে পারবো না। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই স্ন্যাক্সটি বানানোর জন্য সবার প্রথম আমি নেব একটা কাঁচা কলা। দুই দিক থেকে কাঁচা কলাটা অল্প একটুখানি কেটে বাদ দিয়ে কলাটাকে খুব ভালো করে ছিলে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। কলাটা ছিলে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে না রাখলে ওপরে একটা কালো আস্তরণ পড়ে যাবে, যার জন্য ওটাকে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এইবার চলো জল থেকে তুলে নিয়ে কলাটা আমি 2 পিসে প্রথম কেটে নেব। এইবার একটা পিসকে আবার 2 পিস করে কেটে নিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পুরো কলাটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। কলাটাকে কেটে নেওয়ার পর পিসগুলোকে সঙ্গে সঙ্গে আবার আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আবার একটুখানি ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নেব। এইবার চলো একটা কলার পিস আমি প্লেটের ওপর নিয়ে নেব। এইবার কলার পিসের ওপরে আমি একটুখানি চাকু দিয়ে অল্পখানি কেটে 4 কোণা মতো ডিজাইন তৈরি করে নেব। মানে কলাটাকে আমি পুরোপুরি কাটবো না, এইভাবে অল্প একটুখানি কলার মধ্যে চাকু বসিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। এইটা করার সময় খুব হালকাভাবে এবং সাবধানে করতে হবে, না হলে পুরো কলাটাই কেটে যাবে। এইবার দেখো কলাটাকে খুব সুন্দর করে আমি এইভাবে কেটে ডিজাইন তৈরি করেছি। এবার এর উল্টো দিকটাও ডিজাইন তৈরি করব কেটে। তাহলে চলো কলাটার উল্টো সাইডটাতেও এইভাবে ডিজাইন করে নেব। এইবার কিন্তু ছোট ছোট 4 কোণা পিসের মতো করব না। এইবার এই রকমভাবে আড়াআড়ি করে আমি চাকু দিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নেব। এইরকমভাবে আমি সমস্ত কলার পিসের উপর ডিজাইন তৈরি করে নেব। একটা পিস দেখো একটু তাড়াতাড়ি করতে গিয়ে পেছনটা এইভাবে কেটে গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই, এটা আমি পরে ঠিক করে দেব। দেখো সব পিসগুলো আমি তৈরি করে নিয়েছি। এইবার এখানে নিয়ে নেব একটা বড় মাপের বাটি। বাটির মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ বেসন, 1 টেবিল স্পুন পরিমাণ চালের আটা, 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ, 1 টিস্পুন পরিমাণ মতো লাল লঙ্কার পাউডার, কিছুটা ড্রাই মেথি লিভস, আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পাতিলেবুর রস। তোমরা চাইলে আমচুর পাউডার বা চাট মশলা পাউডারও এখানে ব্যবহার করতে পারো। এবার দেখো একটা গ্লাসের মধ্যে আমি জল নিয়েছি। জলটা অল্প অল্প পরিমাণ বেসনের মধ্যে দেব। বেসনের মধ্যে দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা চলবে না, আবার খুব বেশি মোটা করাও চলবে না। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি কী রকম তৈরি করেছি। এই রকমভাবে তোমরা ব্যাটার বানিয়ে নেবে। এবার আমি এখানে নিয়েছি কতগুলো আইসক্রিমের কাঠি। কাঠিগুলোকে আমি পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড পাউডার বা ব্রেড ক্রাম্বস। এইবার এই বেসনের মধ্যে দিয়ে দেব ফুড কালার। তোমরা চাইলে এটা দিতে পারো, আবার স্কিপও করতে পারো। ফুড কালারটা বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। এইবার দেখো গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে গরম হওয়ার জন্য গ্যাসের উপর রেখে দেব। এইদিকে এইবার একটা বানানা পিস হাতে নিয়ে নেব, আর এই আইসক্রিমের কাঠিটা বানানা পিসের মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব। বানানা পিসের মধ্যে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেওয়ার পর একদম এটাকে আইসক্রিমের মতো দেখতে লাগবে। এইভাবে আমি বানানা পিসগুলোকে পেঁচিয়ে নিয়েছি, এই কারণেই যাতে করে খুব ভালোভাবে বানানা পিসের মধ্যে মশলা ঢুকে যায় আর খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এবার দেখো যে পিসটা কেটে গিয়েছিল সেটা কীভাবে জয়েন লাগাবে সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে দেখো ছোটো পিসটার মধ্যে আইসক্রিমের কাঠিটা আমি ভরে নিয়েছি, তারপরে দেখো বড় পিসটার মধ্যে ভরে দিয়ে আমি এটাকে জয়েন করে নিয়েছি। সমস্ত পিসগুলো আমি আইসক্রিমের কাঠি ভরে রেডি করে দিয়েছি। এইবার বেসনের ব্যাটারের মধ্যে বানানা পিসটাকে এইভাবে ডুবিয়ে নেব। ওপর থেকে খুব ভালো করে আঙুল দিয়ে বানানার ওপর বেসনটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আইসক্রিমের কাঠিটা এইভাবে ধরে মাথাটাকে নিচেদের নামিয়ে নিয়ে বেসনটাকে একটু ঝরিয়ে নিতে হবে। এইবার এর উপরে লাগিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এইবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে, কিন্তু ব্রেড ক্রাম্বসের ওপরে বানানাটাকে আমি রাখবো না। এইভাবে স্টিকটাকে ধরে নেব, আর এই দিকে ব্রেড ক্রাম্বসগুলো এক হাত দিয়ে ওপরে এইভাবে ছড়িয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বানানাটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি।
এটা বানানো খুবই সোজা, খুবই সিম্পল উপকরণ দিয়েই তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, কিন্তু এটা খেতে খুবই টেস্টি। এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, তাহলে একটা বানানা পিস তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়াম থেকে লো রাখতে হবে আর ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটা সাইড ফ্রাই করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এইবার চলো তাহলে ধীরে ধীরে একটা খুন্তি নিয়ে স্ন্যাক্সগুলোকে পাল্টে নেব। স্ন্যাক্সগুলোকে খুব ধীরে ধীরে পাল্টাতে হবে, না হলে কিন্তু এর মধ্যে স্টিক আছে, স্টিকগুলো ভেঙে যেতে পারে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ তেলের দিকে যে সাইডটা ছিল সেই সাইডটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এবং সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এইবার অপোজিট সাইডটাও আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। এইবার তোমরা দেখতেই পাচ্ছ দুটো সাইডকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। স্ন্যাক্সটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার সমস্ত স্ন্যাক্সগুলো ধীরে ধীরে প্লেটের মধ্যে তুলে নেব। বাইরে বৃষ্টি আর বাড়িতে বসে যদি এই স্ন্যাক্সটা তৈরি করো তাহলে চায়ের সঙ্গে খেতে এটা খুবই সুন্দর লাগবে। এটাকে তুমি বানানা কাটলেটও বলতে পারো। এটা তৈরি করা খুবই সোজা আর 10 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। এই রকমই অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে রেসিপিটা তোমাদের ভালো লাগবে সেই রেসিপিটা তোমরা বেশি বেশি শেয়ার করো। এইবার দেখো সমস্ত বানানা স্ন্যাক্সগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে। তবে তোমরা এটাকে এভাবে খেতে পারো, না হলে আরও একটুকু মশলা মিশিয়ে এটাকে তোমরা পরিবেশন করতে পারো। এবার চলো এই স্ন্যাক্সগুলোকে আরও একটু চটপটা করে সাজানো যাক। প্রথমে এই স্ন্যাক্সগুলোর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবুর রস। এবার দেব কেটে রাখা পেঁয়াজ কুচো, কিছুটা পরিমাণ গাজর, আর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ বিট লবণ আর ধনেপাতা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আজকের এই বৃষ্টি ভেজা বিকালের স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেছে। তোমরাও খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সটিকে বাড়িতে বানিয়ে ফেলো। আর এই স্ন্যাক্সটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।